সকাল সকাল অশান্তি শুরু হয়ে গেল। আমার ভালো লাগছে না এই অশান্তি, খুব বিরক্ত লাগছে। কিন্তু কি করব, পুজোর গোছাতে হবে, যেহেতু পুজো সকাল সকাল উঠতেই হবে। এই কথাটা আমি আর তাকে বোঝাতে পারছি না, বাধ্য হয়ে তাকে টুপি পরিয়ে দিলাম। সে এখন বসে বসে দেখছে যে মা কী করছে। আমার ছেলের কথাই বলছি। ভোরবেলা 4:30-র সময় সবার ওঠার কথা, তার সাথে আমার ছেলেরও, কিন্তু ওকে স্নান করাবো না, হাত পাটা ধুইয়ে দেওয়ার কথা ছিল। আর হাত পা ধুইয়ে দেওয়ার পর ওকে বাসি জামাকাপড় চেঞ্জ করিয়ে সুন্দর পরিষ্কার নতুন একটা জামাকাপড় পরানোর কথা ছিল। কিন্তু বিছানা থেকে যদি সে না ওঠে, কী করে তাকে আমি রেডি করাবো? তাই সেরকমভাবে তার উপর প্রেশার না দিয়ে, তার ঝামেলা অশান্তি আর না বাড়িয়ে নিজের কাজটাই করতে থাকলাম। হ্যাঁ, আজকে সরস্বতী পুজো, সোমবার সকাল 6টার সময় ব্রাহ্মণ আসবে। যেহেতু আজকে বেশিক্ষণ সরস্বতী পুজোর তিথিটা ছিল না, সেই জন্যই এত সকালে পুজো হবে। কালকে রাতে ঘুমানোর সময় মাকে বলে শুয়েছিলাম যে 4টের সময় ডেকে দিও। যেহেতু মা 4টের সময় ঘুম থেকে ওঠে, সেজন্যই মাকে বললাম, আলাদা করে আর কোনো অ্যালার্ম দিয়ে রেখে দিইনি। কিন্তু মারও তো গণ্ডগোল হয়ে গেল। মাও 4:45টায় ঘুম থেকে উঠে ধর পড়িয়ে বিছানা ছেড়ে এসেই আমাদের ডাকছে, ওর তোরা পুজো করবি, অনেক বেলা হয়ে গেল। আমার না ঘুম ভাঙিনি, তাই সকাল সকাল উঠে স্নান সেরে পুজোর গোছাতে বসেছি। এই যে বললাম, আমার ছেলেকে আমি ওঠাতে পারিনি, জোর করে ওকে কোলে নিল ওর বাবা, আর আমি বিছানাটা গুছিয়ে রেখে দিলাম। বাচ্চা তো যখন যেমন মন মর্জি হয় সেরকম কাজকর্ম করার চেষ্টা করে। এদিকে সেই সুন্দর করে আমি সরস্বতী ঠাকুরকে তার আসনে বসিয়ে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে, যেহেতু আমার ঘরটা অনেকটা ছোট, তাই জন্য খুব কম অল্পর উপর দিয়ে আয়োজন করে একদম অল্প অল্প জায়গার মধ্যে দিয়ে সব কিছু মেনটেন করার চেষ্টা করছি। সে যাই হোক বন্ধুরা, সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সত্যি কথা বলতে এই বসন্ত পঞ্চমী ব্যাপারটা আমি এই বছরে ফার্স্ট মোবাইলে দেখলাম। আর অনেকে বলছে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা, সেজন্যই জানতে পারলাম যে সরস্বতী পুজোর দিনটাকে, যে তিথিটা থাকে, এই তিথিটাকে বসন্ত পঞ্চমীর তিথি বলা হয়। সে যাই হোক বন্ধুরা, আমি তো আমার গোছানো সব স্টার্ট করে দিয়েছি। সকালবেলা পুজোর গোছানোটা একসাথেই করার ইচ্ছা আছে, মানে একা হাতে করার ইচ্ছা আছে। দীপক একটু একটু হেল্প করে দিয়েছে, আর আমি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। আর মাথার উপরে যে ছোট্ট ঘুড়িটা দেখছো, এই ছোট্ট ঘুড়িটা আমিই বানিয়েছি। এই ঘুড়ি বানানোর ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এর পরের দিন। এই ভিডিওটা তোমরা যেদিন দেখছো, এর পরের ভিডিওটা দেখো, তাহলেই পেয়ে যাবে। যাই হোক, এদিকে আমার ছেলের হারমোনিয়ামের উপর সুন্দর করে পরিপাটি করে বই খাতাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। 3জনের বই খাতা আছে। একদিকে আছে আমার ছেলের, তারপরে আমার আছে, তারপরে আমার জায়ের মেয়ের আছে, আর একটা বাচ্চার আছে। আঁকার খাতা, পেন্সিল সব কিছু দিয়ে দিয়েছি। মা সরস্বতী যেন সব কিছুর উপরেই ভর করে বসেন এবং সব কিছুর উপরেই আশীর্বাদ দিয়ে দেন। যাই হোক, পুরোহিত মশাই আসলে পা ধুইয়ে দিলাম এবং পুরোহিত মশাইকে ঘরে আমন্ত্রণ জানিয়ে পুজোতে বসতে বললাম। পুরোহিত মশাই পুজোতে বসলেন। যেহেতু আমার গোছানো কমপ্লিট হয়ে যায়নি, তাই সেও আমাকে অনেক সহযোগিতা করছিল। অন্য সময় আমি নিজে হাতে সবটা গুছিয়ে নিই, কিন্তু এত সকালে যেহেতু, আর উনি বুঝতেই পারেন যে যেহেতু আমি সকালবেলা বলেই আমি গোছাতে পারিনি, তা না হলে আমি ঠিক গুছিয়ে উঠতে পারি। এত কুয়াশা পড়েছিল, তার মধ্যে আজকে কুয়াশার মধ্যে বাইরে বেরোচ্ছিলাম, নিঃশ্বাসটা যে টানছি নাকের মধ্যে মনে হচ্ছে জ্বালা করছে। প্রচণ্ড কুয়াশা ছিল, তার মধ্যেও ঘরে যেহেতু এখানে পুজোটা হচ্ছে, তাই অতটাও অসুবিধা হয়নি। তা না হলে প্রত্যেক বছর আমার বাড়িতে অঞ্জলি দেওয়ার এতটাই লোকজন হয়, আর এত বাচ্চা কাচ্চা আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই সরস্বতী পুজোর দিনে যদি কোনো বাচ্চার আগমন না ঘটে মাকে দেখার জন্য, তাহলে সেই পুজোটা আর পুজো মনে হয় না, আমার যেটা মনে হয়। তাই সব বাচ্চা কাচ্চা মিলেমিশে একসাথে এসে পুজোটা করা হয়, খুব ভালো লাগে। মা সরস্বতী যেন আমায় আশীর্বাদ করে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এইভাবে সবাইকে নিয়ে এই পুজোটা সারতে পারি। আমি ভীষণ ভালোবাসি এই পুজোটা করতে। সব পুজো পাঠ করতেই ভালোবাসি, তার মধ্যে এটা যেহেতু এত বাচ্চাদের নিয়ে, তাই জন্য এটা সব থেকে বেশি ভালো লাগে আমার। আমাদের এখানে প্রায় প্রত্যেক ঘরেই সরস্বতী পুজো হয়, তারপরেও একে অপরের বাড়িতে যাওয়া হয়, যেটা খুব ভালো লাগে। এই জিনিসগুলোই ভালো, মিলেমিশে থাকা, একে অপরের সাথে থাকার থেকে ভালো আর কিছু হয় না। একটা কথা মাঝে মাঝে আমি বলি যে সুখের থেকে শান্তি বেশি পছন্দ বা বেশি প্রিয়। যেমন যে সুখ কিন্তু সবার জন্য না, যেটা আমি বিশ্বাস করি। মানে সুখ বলতে আমার মনে হয় যেন টাকা পয়সা এগুলোই। আর শান্তি হচ্ছে মানে সাদা কাগজের মতন, সাদা কাপড়ের মতন, যেটা সব জায়গায় প্রয়োজন। আর এই বাচ্চাদের মধ্যে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়, যেটা আর সবার মধ্যে পাওয়া যায় না।
মিলেমিশে থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, যেটা আর সব কিছুর মধ্যে পাওয়া যায় না। একসাথে থেকে হাতে হাতে সব কাজকর্ম করে কষ্ট হলেও সেখানে একটা শান্তি আছে, যেটা একা থেকে একা কাজ করেও সেই শান্তিটা পাওয়া যায় না। কি বন্ধুরা, আমি কি কিছু ভুল বললাম? ভুল বলে থাকলে সেটা আমি আমার মতন বললাম, কিন্তু তোমরা তোমাদের উত্তরটাও কমেন্টে জানিয়ে দিও। আর উপরে দেখেছো তো, পুরো সম্পূর্ণ হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমার সরস্বতী বসে রয়েছে, আমার জায়ের মেয়েটা খুবই কিউট, খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখন পুজো শুরু হবে, এখন তোমরা একটু পুজো দেখে নাও, তারপরে আমি আবার ফিরে আসছি। বাবুরা নাকি অঞ্জলি দেবে, বাবা উঠেই নিচে। কুণ্ডলবান কিরীটিহারি গিরিধারি নমো নারায়ণায় নমঃ। ওং এতরূপায় নমঃ। ওং দীপায় নমঃ। নমো নারায়ণায় নমঃ। ফলফলাদিনৈ ব্যস্তং নমো নারায়ণায় নমঃ। ওং প্রার্থজলং নমো নারায়ণায় নমঃ। ইদং अस्मदीयং নমো নারায়ণায় পরে কর পরে গুণাতীতগুণত্রয় সমন্বিতম পীতাম্বর বিভূষিতং নারায়ণ চতুর্বাহন শিবস্বপদভূষিতং চক্রগদাধর পদ্মনাভায় ঋষিকেশ পতায় নমঃ। ওং এতে সুগন্ধ পুষ্পণ হস্ত পুরুষায় নমঃ। ওং অঞ্জলি বস, তাতেই বস, ঝট করে ওখানেই বস। ওই চন্দন ফটো দিছো তো? হ্যাঁ দিয়ে দিচ্ছি। তুমি নিজে নিছো? দিদিভাই অঞ্জলি দেবে তো? তুমি দেবে? হ্যাঁ। বসো। আমাকে একটু চন্দনের ফোটা না। দাও। সচন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প সভক্তি স্বভক্তি পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম সরস্বত্যই নমঃ। সত্যই নমঃ। এইভাবে দাও, জোরে জোরে বলো। এমন দাও, একটাও বলেনি। বলেছো? এ বাবু হ্যাঁ, শেষের দিকে সোয়াহা বলে। হ্যাঁ, বলো। সবাই বলেছে। বাবা বলতে হয়, নালে পুজো করার কি মানে, সব বলতে হয়। জোরে মা। বল বাবা। বলো বলো, ভেরি গুড। হ্যাঁ নিছো? ওম সরস্বত্যই সত্যই নম নিত্যং নমো নিত্যং ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নমঃ। নমো নমঃ। বেদ বেদ বেদান্ত বেদান্ত বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্য এবচ এবচ সহা স্বাহা এষ এষ সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প সভক্তি স্বভক্তি পুষ্পাঞ্জলি। কি দেবো? ধনুচিটা এখানে দিয়ে দিচ্ছি।
পুজো শেষ হয়ে যাওয়ার পরে দুটো ভাই এসেছিল অঞ্জলি দিতে। এই বিষয়টা আমার খুব খারাপ লাগলো, মানে মনটা একদম ভালো লাগছিল না যে যদি আগে আসতো তাহলে অঞ্জলিটা দিতে পারতো। কোনো অসুবিধা নেই, পাশের বাড়িতে তারা দুজন অঞ্জলি দিয়েছে। আর এদিকে আমি প্রায় পৌনে 1 ঘন্টা পর প্রসাদ বিতরণী অনুষ্ঠানটা শুরু করতে আসলাম, মানে সকলকে চাল কলাটা মেখে আর সব প্রসাদগুলো বাটি করে নিয়ে দিচ্ছিলাম। পাশে বাড়ি এক দিদিভাই টিউশন পড়ায়, সেখান থেকে বাচ্চাদের ডেকে এনেছিলাম, সকলকেই প্রসাদ দেওয়া হলো। প্রসাদ বিতরণের পর কিছুটা ছবি তুললাম সবাই মিলে। তারপরে এদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আজকে প্ল্যানিং হচ্ছে একসাথে কিছু খাওয়া, মানে দুপুরের খাবারটা একসাথে। আমাদের বাড়িতে কোনো পুজো হলে দুপুরের যে খাবারটা হয় সেটা একসাথে খাওয়া দাওয়া হয়, সেটারই তোড়জোড় চলছে। চলো দেখি ওদিকে দিদিভাই কি করছে। এই যে এদিকে দিদিভাই ফ্রাইড রাইস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার আগে সবজিগুলো সব ধুয়ে নিয়েছে আর এখন সবজিগুলো কেটে নিচ্ছে। আর আমিও ততক্ষণে প্রসাদ সবাইকে দেয়া হয়ে গেলে শাড়িটা চেঞ্জ করেছি, যেহেতু রান্না করব সাদা শাড়িতে দাগ লেগে গেলে অসুবিধা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্যই শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম। আর এখন সমস্ত ফ্রাইড রাইস এবং আলুর দম হবে সেইটার প্রস্তুতি নিচ্ছি আমি আর দিদিভাই মিলে। রান্নাটা আমিই করব, দিদিভাই একটু জোগাড় করে দেবে, দিয়ে উনি একটু আবার বাইরের দিকে কোথাও যাবে। তো বন্ধুরা, আমাদের এই সরস্বতী পুজোর ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, ছোট্ট একটা কমেন্ট করে দিও।